বেগুন দিয়ে তো অনেক রান্নাই খেয়েছেন, আমার মতো করে একবার এইভাবে রান্না করে দেখুন। এর স্বাদ 3 দিন পর্যন্ত জিভে লেগে থাকবে। রুটি, লুচি, পরোটা হোক কিংবা গরম ভাত, সব কিছুর সাথেই ফাটাফাটি লাগবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি দুটো কালো বেগুন নিয়েছি। বেগুন কালো হোক বা সবুজ সাদা, যে কোনো বেগুন হলেই হবে। তো এখন বেগুনগুলোকে আমি কেটে নেব। প্রথমে আমি মাঝ বরাবর এইভাবে বেগুনটাকে 2 ভাগ করে নিচ্ছি। তারপর ঠিক এইভাবে দেখুন, যেমন করে বেগুন ভাজা হয় সেইভাবে করে প্রথমে কেটে নেব। এরপরে আমরা ঠিক এইভাবে কেটে নেব। এই দেখুন, তো সমস্ত বেগুনগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি রোজকার মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সমস্ত বেগুনগুলো কাটা হয়ে গেলে এখন পরিষ্কার জলের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। লবণটা দিলে কি হবে, অনেকের দেখবেন যে বেগুন খেতে গিয়ে জিভ চুলকায়। তো এইভাবে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেই সমস্যার সমাধানও হবে, আর ভাজবার সময় তেলও কম লাগবে। পরবর্তী স্টেপ আমাদের রান্না। তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। আমি জল থেকে কিছুক্ষণ পরেই তুলে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুন ভাজবার সময় দিয়ে দেব সামান্য লবণ। তো মোটামুটি 1/2 চামচ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। ভেজে একদম গলিয়ে ফেলবেন না। দেখবেন যে যখন হালকা হালকা লাল হচ্ছে, বেগুনটা গলতে শুরু করেছে, তখনই বেগুনটাকে তুলে নিতে হবে। আর এই দেখুন, কয়েকটা বেগুন কিন্তু লাল লাল হয়ে গেছে। আর এই বেগুন গলতে খুব বেশি একটা সময় লাগে না। তো এখন বেগুনগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর এর সাথে দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনের একটা সুগন্ধ বেরোচ্ছে। তো দেখুন, রসুনগুলো কিন্তু হালকা লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে হালকা করে আবার ভেজে নেব। এই রান্নাটা কিন্তু সব কিছু হালকা করেই ভাজতে হবে, একদম লাল করে ভাজা যাবে না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, তখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা রয়েছে। এখন সমস্ত কিছুকে আবার মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। 1/2 কাপের মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেখুন, এখানে গুঁড়ো মশলা বলতে বেসিক যে মশলাগুলো আমরা ঘরে ব্যবহার করি ঠিক সেইগুলোই। স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি, আর 1/2 চামচ মতো গরম মশলা। আর কোনো মশলার এখানে কোনো প্রয়োজন নেই। এখন এগুলোকে আবার কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোগুলো একটুখানি গলে যাচ্ছে। একদম গলিয়ে ফেলবেন না, টমেটোগুলো গোটা গোটা থাকবে অথচ গলে যাবে, ঠিক সেই পর্যায়ে কষে নিতে হবে। আর দেখুন, আমি 2 থেকে 3 মিনিট কষে নিয়েছি, মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এখন পাশে একটু জায়গা করে নিয়ে দুটো কাঁচা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। এবার মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পরে আমি ডিমটাকে নাড়িয়ে দিচ্ছি, মানে ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা ভুজিয়াটা আলাদা করে ভেজে নিয়ে তারপর মশলার সাথে মেশাতে পারেন, কিন্তু আমি একসাথেই করে দিচ্ছি। তো এবার মশলার সাথে ভুজিয়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এই মশলাটা এইভাবেই খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। বেগুনটাকে দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে একবার লোডশেডিংও হয়ে গেছে। দেখুন,
এবার ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 3 মিনিট মতো আমরা রান্না করে নেব। বেগুনগুলো আগে থেকেই গলে গেছে আর মশলাটাও আমাদের কষা হয়ে গেছে। রান্নাটাও হতে একটুও সময় লাগে না, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। সবশেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম এটা আপনারা রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। একবার বানিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।